এই পিঙ্ক শাড়িটা সরিয়ে রাখো, এটা মামনিকে ভীষণ মানাবে। মামনি মানে আমার হবু শাশুড়ি মা। আমার মাকে এই শাড়ির রংটা যা সুন্দর মানাবে না, কিন্তু এটা ওনার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে, না হলে বলবে বৌমা মায়ের জন্য তো দিব্যি শাড়ি কিনেছো, আমার জন্য কিনলে না কেন? ওই কিনেছে আর এইসব কিনেছে। আমাদের বাড়িতে কাজ করে ওই দিদি, ওর ছেলে আছে, ওকে দিয়ে দেবো। তা তখন ও বলে কি দাও তাহলে আরো কটা কিনে দেয়। ওরে ওর একটাই ছেলে, এটাতেই হবে। মনটা আসলে এত বড় না আমার বৌমার। আমাদের বাড়িতে সারা জীবন তো মেরি বিস্কুট এলো, তোকে তো চায়ের সঙ্গে দিই, খাস তো। হ্যাঁ, তা এখন থেকে নাকি আর মেরি বিস্কুট ঘরে ঢুকবে না। এই যে বৌমা নিয়ে এসছে, এসব দাম দিয়ে দিয়ে বিস্কুট খেতে হবে। কেন? ওই বিস্কুটের জায়গায় যদি দুটো সবজি খাই বা আমরা ফল খাই, সেটা তো বেশি কাজে দেয়। দাম দিয়ে ফল সবজির থেকে বিস্কুটটা আগে কিনতে হবে। এই পিঙ্ক শাড়িটা সরিয়ে রাখো, এটা মামনিকে ভীষণ মানাবে। মামনি মানে আমার হবু শাশুড়ি মা। ওনার রংটা একদম দুধে আলতা, তো তার সঙ্গে শাড়ির কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি লাগবে। আমার মায়েরটা ঠিক বলতে পারো, মায়েরটা মাকেই জিজ্ঞেস করে নাও গো। মায়ের কোনটা পছন্দ আমি ঠিক জানি না। শাশুড়ি মায়েরটা যেমন জানি উনি কিরকম রং পছন্দ করেন, এইটা মামনির জন্যই থাক গোলাপিটা। মায়েরটা একটু মাকে জিজ্ঞেস করে নিলেই ভালো হয়। আমি আসলে নিয়ে নেব একরকম, তখন যদি আমার মায়ের মানে আমার নিজের মায়ের কথা বলছি, বুঝতে পারছো তো? না না, আমি মামনিরটা জানি, মায়েরটা ঠিক বলতে পারবো না। মামনির জন্য এটাই রাখো, মামনিকে খুব মানাবে। দুধে আলতা গায়ের রঙের সঙ্গে দুধে আলতা শাড়ি ভীষণ মানাবে। আমার মাকে শাড়ির রংটা যা সুন্দর মানাবে না, ভালোই হলো শ্যামলী বুটিক থেকে কিনেই নিলাম। মা তো নাহলে নিজের জন্য কিচ্ছু কিনবে না, কিন্তু এটা ওনার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে, না হলে বলবে বৌমা মায়ের জন্য তো দিব্যি শাড়ি কিনেছো, আমার জন্য কিনলে না কেন? কিনতে যাচ্ছে, তখন ওনার পছন্দ হবে না, দিয়ে বলবে মায়েরটা ভালো হয়েছে, আমারটা একটুও ভালো হয়নি। তোমার মনে মনে এই ছিল মায়ের জন্য ভালো শাড়ি কিনলে, আমার জন্য কিনতে পারলে না। কি দরকার বাবা, দেখাবোই না, তার থেকে ভাঁজ করে রেখে দিই, মাকে দিয়ে আসবো কোনো এক সময় গিয়ে। হ্যাঁ মা, হ্যাঁ ফোন করেছিলে? না গো, স্নানে গেছিলাম। আমার সকাল সকাল স্নান সেরে নেওয়া অভ্যেস। হ্যাঁ হ্যাঁ, পরেও সুবিধে হবে, সকালে উঠে স্নানটা সেরে নিলে রান্না বান্না করতে পারবো টাইমে। হ্যাঁ, আমারও তো অফিস আছে। না, অফিস যাওয়ার আগে করে তারপরে, সেই জন্য একটু সকাল সকাল ওঠা অভ্যাস এখন থেকেই করছি। এমনিতেও আমি উঠি সকালে, কিন্তু আরো 1 ঘন্টা আগে উঠছি জানো। ও, তোমাকে যেটা বলবো ভাবছিলাম, তুমি সে একটা হজমি জোয়ান কিনতে না? হ্যাঁ, ওটা পাচ্ছিলে না বলেছিলে, অনেক দিন ধরে পাচ্ছ না, খুঁজেছো। আমি পেয়েছি জানো তো, কালকে 6টা একসঙ্গে কিনে নিয়েছি। আমি গিয়ে দিয়ে আসবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, না বেশি করে কিনে নিলাম, কারণ কি আবার যদি না পাওয়া যায় তখন তো তোমার খাওয়া হবে না। ঠিক আছে মা, পরে ফোন করবো। এই আমি ঝোল করে রাখলাম, এর বেশি আমি এখন রাখতে পারবো না, আমার কাজ আছে। সকাল থেকে আমাকেই সব করতে হবে, কাঁচা মাছটাকে কচলে কচলে ধো, তারপর ঝোল বানাও, তারপর এই করো ওই করো। পুজো করে যাচ্ছেন তখন থেকে, সংসারের সব দায়িত্ব যেন আমার। সবে আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো, কাটিয়ে কাটিয়ে শেষ করে দিল বাপু। ঝোলটা কেমন খেতে হলো কে জানে। নুন ঝাল তো ঠিকই আছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। ঠিক না হলে বলবে বৌমা এটা ঠিক হয়নি, এসো আর একটা কিছু বানিয়ে দাও, ওই দিয়ে খেতে পারবে না আমার বাবু। বাবু কিছুই খেতে পারেন না, কি করে যে মানুষ করেছেন কে জানে বাবা। এই সরি রে, আজকে বিকেলে হবে না। না, আমার শাশুড়ি মাকে নিয়ে একটু ফুচকা খেতে বেরোবো। হ্যাঁ, এত বাচ্চাদের মতো ফুচকা খেতে ভালোবাসে না মানুষটা, কি বলবো। তোর সঙ্গে পরে একদিন বেরোবো, আসলে বুঝতেই পারছিস আর মাত্র 1 বছর পর বিয়ে, তো এখন থেকে আমার উপর ভীষণ ডিপেন্ড করে গেছেন। হ্যাঁ ঠিক আছে রে, হ্যাঁ খেয়ে আসি ফুচকাটা আজকে, তারপর তোকে জানাবো, ঠিক আছে? না, আমার মা অতটা ফুচকা খেতে চায় না, শাশুড়ি মায়ের সঙ্গেই যাবো। এইসব কানের দুলগুলো পড়তে আমার কি ভালো লাগে এখনো। না, করা যাবে না, নতুন বউ হয়ে গেল 2 বছর বিয়ে, এখনো আমি নাকি নতুন বউ। এদিকে সংসারের দায়িত্ব নেওয়ার বেলা নতুন বউ নয়, নতুন বউয়ের মতো সোনার গয়না পরে পরে ঘুরতে হবে, এগুলো নাকি মানে ভদ্রবাড়ির বউরা বিয়ের পর পড়ে না।
এবার তুই বল, সেই ক্ষেত্রে আমি নতুন বউ, সোনার গয়না পরে ঘুরতে হবে। সংসারের দায়িত্ব নেওয়ার বেলায় তখন আমি পুরনো বউ, সংসারের সব দায়িত্ব এখন থেকে নিতে শিখতে হবে। আর কত দেরি করবো, 2 বছর তো হয়ে গেল। মানে অদ্ভুত সব নিয়ম না। গীতাদি, চুলটা অনেকদিন পর কাটতে এলাম। শোনো না, বেশি ছোট করে দেবে না, ঠিক আছে? না, আমার শাশুড়ি মায়ের চুলটা খুব সুন্দর, একদম কোমর অবধি, আর ঘন কি এই বয়সেও। আমার খুব ইচ্ছে আছে যে ওনার মতো চুলটা আমার লম্বা করার। আমার তো চুলের ওরকম গোছই নেই, ভীষণ পাতলা, কিন্তু তবু মা মেয়ে একই রকম লাগবে, লম্বা বিনুনি ঝুলিয়ে ঘুরবো বিয়ের পরে। এখন থেকে আমি প্ল্যান করে রেখেছি, জানো, ওই তলাটা একটু ট্রিম করে দাও। 1 বছর কাটতে নেই না বিয়ের পরে, সেই জন্য এলাম। আরে তোকে তো ফোন করব করব করে করাই হচ্ছে না, করবো কি, মন মেজাজ ভালো ছিল না, শ্বশুর বাড়িতে একটু ঝামেলা হয়েছে। না না, এত তাড়াতাড়ি বিয়ে করিস না তো, বিয়ে করা মানে এবারে জীবন কয়লা হয়ে যায়। বড়গুলো সব ওরকম, মায়ের সামনে চুপটি করে থাকে, আর অন্য সময় বুলি দেখবি না, ফটর ফটর করে বেরোবে বুলি, আর মায়ের সামনে চুপটি করে থাকবে। কি বাধ্য ছেলে, বাবা রে বাবা, ওরকম বাধ্য ছেলে দুটো হয় না। এখন যদি বইয়ের বাধ্য হয়ে যায় তখনই গন্ডগোল, মায়ের বাধ্য হয়ে থাকতে হবে। বিয়েটা করেছো কেন বাবা? বিয়েটা না করলেই হতো। বইয়ের হয়ে একটা কথা বলতে গেলে যদি তোমার মনে হয় বইয়ের আঁচল ধরে ঘুরছো, তাহলে বিয়ে করলে কেন? না না, আমাকে ভয় পাই তো, একদম যাচ্ছে তাই রকমের ভয় পাই। এই আমি আগে জানলে তো বিয়ে করতাম না। আমার শাশুড়ি মা এত আধুনিক মনের মানুষ, ওনাকে দেখে শিখতে হয়। মানে আমি ওনার হবু বৌমা বলে বলছি না, যে অতিরঞ্জিত করে নাটক করে বলছি। ভীষণ সব সময় বলেন যে সকালে উঠবি শুধু নিজের জন্য, সবসময় সংসারের জন্য ভাববি না, নিজে উঠবি, নিজে ফ্রেশ হবি, স্নান করবি, তারপরে নিজের যাবতীয় যা কাজ, আসন করা, প্রাণায়াম করা, তার সঙ্গে সঙ্গে তুই সংসারের কাজ কর না, আমিও তো তোকে সাহায্য করব। নমিতাদি, মায়ের ভালো করে খেয়াল রাখবে। আমি তো এই বাড়ি থেকে চলে যাব, আমার মায়ের খেয়াল রাখার তো আর কেউ থাকছে না এই বাড়িতে। হ্যাঁ, ওই বাড়িতে মানুষগুলো একটা মেয়ে পেলো, সবার যত্ন করব, খেয়াল রাখবো, কিন্তু আমার মনটা এদিকেও তো থাকবে বলো, আমার মাটাও তো একা একা থাকবে। মাকে বলেছি, মা তুমি মাঝে মাঝে ওই বাড়ি চলে যাবে, বেশি করে সময় কাটাবে। আমার শাশুড়ি মা খুব ভালো তো, এখন থেকে এত ডাকাডাকি করে, আমাকে আর মাকে মনেই হবে না আমার মায়ের সঙ্গে এই কদিনের আলাপ। মা, তোমার কিছু লাগবে ঘরের জিনিস? না, এই ধরো হ্যান্ড ওয়াশ বা ফ্লোর ক্লিনার কি সব বলছিলে শেষ হয়ে গেছে। ও, আনিয়েছো? না, আমি ওই বাড়ির জন্য একটু অর্ডার করছি। ওই বাড়ির মা বলছিলেন কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে। জানোই তো তোমাদের জামাইয়ের তো কিচ্ছু টাইম থাকে না, আমাকেই এখন থেকে সব দায়িত্ব নিতে হচ্ছে। আর ওই বাড়ির মাও আমার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত, আমাকে বলছিল সেদিন ফোন করে, এই তুই আসতে চলেছিস আর আমাকে কিচ্ছু ভাবতে হবে না, এখন থেকে অনলাইনে সব অর্ডার করে দিবি, আর আমি শুধু তোকে অর্ডার করবো যে এটা করে দে ওটা করে দে। সেই নিয়েই বসেছি এখন। তোমার কিছু লাগলে বলো, তাহলে করে দেবো। সেটাও লাগবে না? ঠিক আছে, ওই বাড়িগুলো করে দিই বাবা, ঘরদোরগুলো পরিষ্কার না রাখলে এখন থেকে আমাকেই তো খেয়াল রাখতে হবে না। এই দেখো না, আমি কত সজনে ডাঁটা কিনে রেখেছি, 1 ব্যাগ। না, বৌমাকে পাঠিয়ে দেবো, আমি একটু কেটে দিলাম। বৌমার বাড়িতে তো বৌমার মা, বাবা আর মেয়ে, 3 জন মানুষ, কেটে দিলাম, তাহলে একটু সুবিধা হবে আর কি রান্না করতে। সে আবার এখন মন দিয়ে রান্না শিখছে রোজ। তা আমি বলেছি, শোন, সজনে ডাঁটা আমি কেটে কেটে পাঠিয়ে দেবো, ওই এরকম করে সুতোর মতো টেনে টেনে পারবি না, তোদের সব ছুরিতে কাটা অভ্যাস। আমি তাই ছোট ছোট করে কেটে দিলাম। ওর মা আমাকে ফোন করেছিল, বলছে জানেন বেয়ান, এখন থেকেই বেয়ান বলে না ওকে, মেয়ে আমার এখন রান্নাঘর আমাকে ঢুকতেই দেয় না, খালি রান্না করছে, আর বলছে মা শাশুড়ি মা শ্বশুর মশাইকে আমি রেঁধে রেঁধে খাওয়াবো। দেখো, আমি ঠিক ওই বাড়ির একদম উপযুক্ত বৌমা হয়েই গেছি, ধরে নাও এখন থেকে। হ্যাঁ, ওর জন্য আমার বাবুটা খায় না তো সজনে ডাঁটা, একবারে মুখিয়ে দেয় না, ছোঁয় না, ওর জন্যই আনা, মেয়েটা খেতে ভালোবাসে। ও, কি অম্বল হয়েছে। আরে আমার বৌমাটা এত কিনা মশলা দিয়ে দিয়ে রান্না করে। আচ্ছা, মাছের ঝোলে ওই ফিশ ঝোল মশলাটা কি কিনতে পারে, ওটা দেওয়ার কি দরকার বলো? হ্যাঁ, মাছের ঝোল তো সারা জীবন আমরা একটু আদা বাটা কি একটু পেঁয়াজ কুচি আর ওই ধনে জিরে দিয়ে করে দিয়েছি। হ্যাঁ, তা না, ওই কেনা কেনা মশলাগুলোকে ঢালবে। আমাকে এখন এই অ্যান্টাসিড খেয়ে হজম করতে হবে, রোজ রোজ অ্যান্টাসিড খাওয়া ভালো বলো দেখি? ওই মেয়েকে রান্না ও চায় আসলে আমি যাতে ওকে রান্নাটা না করাই, ইচ্ছা করে করে।
এই কাকলি, কাজ হয়ে গেলে এটা তো ছেলের জন্য নিয়ে যাবি। আর বলিস না, কালকে আমার বৌমার সঙ্গে, আমার হবু বৌমা, ওর সঙ্গে একটু সিনেমা দেখতে গেছিলাম। তা সেই সিনেমা হলে ঢোকা মাত্র এক বাক্স সেই পপকর্ন কিনতে পারছে না, ওই কিনেছে আর এইসব কিনেছে। আমি বলছি শোন, আমার ওই পপকর্ন খেয়ে পেট ভরে গেছে, এটা দিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাব, আমাদের বাড়িতে কাজ করে ওই দিদি, ওর ছেলে আছে, ওকে দিয়ে দেবো। তা তখন ও বলে কি, দাও তাহলে আরো কটা কিনে দেয়। ওরে ওর একটাই ছেলে, এটাতেই হবে। মনটা আসলে এত বড় না আমার বৌমার। হ্যাঁ, ভীষণ দিল দরিয়া তো, হাত খুলে পয়সা ওড়াবে শুধু। না না, ও ভীষণ ভালোবাসে, আসলে আপন করে নিতে পারে খুব তাড়াতাড়ি। তাই না, তুই এটা নিয়ে যাবি কাজ করে, আমি টেবিলে রাখলাম। ঠিক আছে রে। বুঝলি কাকলি, আমাদের বাড়িতে সারা জীবন তো মেরি বিস্কুট এলো, তোকে তো চায়ের সঙ্গে দিই, খাস তো রোজ সকালে। হ্যাঁ, তা এখন থেকে নাকি আর মেরি বিস্কুট ঘরে ঢুকবে না। এই যে বৌমা নিয়ে এসছে, এসব দাম দিয়ে দিয়ে বিস্কুট খেতে হবে। কেন, ওই বিস্কুটের জায়গায় যদি দুটো সবজি খাই বা আমরা ফল খাই, সেটা তো বেশি কাজে দেয়। দাম দিয়ে ফল সবজির থেকে বিস্কুটটা আগে কিনতে হবে। দেখ না, এই কি সব মমস ম্যাজিক, এটা একটা কিনেছে, তারপর আবার একটা কিনেছে। একসঙ্গে দুটো বিস্কুট এরকম দাম দিয়ে কেনার কোনো মানে হয়? এদিকটা বাদ পড়ে গেল, ঠিক করে মোচ। তুইও আমার বৌমার মতো ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস। মানে কি বলবো, এখন বলতে গেলে শাশুড়ি বদমাইশ। এই বাবু, তুই আজ বিকেলে রিয়ার সঙ্গে দেখা করবি? শোন না, তাহলে এই মিষ্টিটা নিয়ে যা। হ্যাঁ দিদি, না না নিয়ে যাবি, শুধু হাতে যাস না বাবা, তোর বাবা কালকে এনেছে। আর এই মিষ্টি তো সবসময় পাওয়া যায় না, পেলো তাই আমাদের জন্য আনলো, আর ওই বাড়িতে একটু দিয়ে দিবি। এই নে। হ্যাঁ, মেয়েটা খেতে ভালোবাসে না, নিয়ে যা। হ্যাঁ, দিন রাত রূপচর্চা চলছে তো তোমার বৌমার। এই যে ফ্ল্যাক্সিড কিনে এনেছে, এটা খেলে কাজে দেয়। হ্যাঁ, খাবেন না উনি, বেটে চুলে লাগাবেন। চুল নাকি আবার সিল্কি হয় তাতে। আচ্ছা, পেটে গেলে তো সেটা কাজে দেয়, চুলে লাগিয়ে কি হবে? মানে আমার ছেলে পয়সা এবার ধ্বংস করে ছাড়ছে। নিজের পয়সাগুলো সব জমিয়ে রাখে তো, একটা খরচ করে না। শেয়ানা মেয়ে, ভীষণ শেয়ানা। দেখো কতটা ঘি হয়েছে, দেখেছো? হ্যাঁ, কালকে বৌমা ফোন করেছিল, মামনি তোমার কাছ থেকে ঘি বানানোটা আমি শিখে নেব, আমি কিন্তু ওই বাড়ি যখন যাবো নিজে নিজে বানাবো। সে এখন থেকে আবদার। আমি ঘিটা এই বানালাম বলে ওকে আমি বলছিলাম, জানিস আজকে 1 কৌটো ঘি বানিয়েছি। তা সে মেয়ে বলে সে এসে নাকি আমাকে আর করতে দেবে না, নিজেই করবে। তাই করবে, সে শিখতে চেয়েছে আবার। আমি বলছি ফোনে হবে না, একদিন চলে আসবি, দেখিয়ে দেবো। আমার তো বাবা এই বোরোলিনেই কাল কেটে গেল। ওইসব আমাদের বৌমাদের মতো ফ্যাশন করতে পারবো না। রাতের জন্য ঠোঁটের আবার আলাদা সিরাম, আবার দিনের বেলার জন্য লিপ বাম, তাতে নাকি আবার সানস্ক্রিন ঢোকানো আছে ওই লিপ বামে। সূর্যর রেটা ঢুকবে না ঠোঁটের মধ্যে, আবার সূর্যর নাকি আলাদা করে রে ঢোকে। আমি বাপু বুঝি না, আমি দিনেও বোরোলিন রাতেও বোরোলিন।